ভাইরে, রাজধানী নিউ মার্কেট এলাকায় আবারও অনুষ্ঠিত হলো WWE চ্যাম্পিয়নশিপ 2025 সিজন 4। গতকাল রোববার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের ভবিষ্যৎ আইনস্টাইন, ফিদেল ক্যাস্ট্রো ও চা বিশেষজ্ঞরা এমনভাবে কামড়াকামড়ি করছিল যেটা দেখে পুলিশও বলে বসে, এই মূর্খের দেশে বিশ্ববিদ্যালয় বানিয়েছে কোন হোমন্দির পো। কামড়াকামড়ি শুরু হয় ঠিক রাত 1টা নাগাদ, যখন সাধারণ মানুষ ঘুমাচ্ছে, বিড়াল কুকুরও বিশ্রামে। ঠিক তখন সোনার দেশের মেধাবী শিক্ষার্থীরা চুরি চামারি করতে রাস্তায় বের হয়েছিল। নিউ মার্কেটের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে কিছু চায়ের দোকান আছে, যেখানে চা বিক্রেতারা প্রতিদিন শিক্ষা ও রাজনীতির সেমিনার শোনেন বিনামূল্যে। গতরাতে সেখানে গিয়ে ঢাকা কলেজের কিছু তরুণ ব্যবসায়িক মানসিকতার ছাত্র নতুন করে দোকান বসানোর চেষ্টা করেন। কথায় আছে, যেখানে দুই চা সেখানেই কামড়াকামড়ি। তখনই শুরু হয় চায়ের চামচ থেকে ইটের যুদ্ধ। এক পক্ষ বলে এই জায়গা আমাদের পুরনো রিসার্চ ল্যাব, অন্য পক্ষ বলে এই জায়গা আমাদের বাপদাদার নিজস্ব সম্পত্তি। তারপরে শুরু হয় ইট পাটকেল, ধাওয়া পাল্টা ধাওয়া আর কফি বনাম চা আন্দোলনের মহা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখে গলির মোড়ের কুত্তাগুলো এইভাবে কামড়াকামড়ি করে না, তারা যেভাবে করছে। এই কামড়াকামড়িতে আহত হয়েছে 5 জন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। কালে তাদের বয়স হয়েছিল 5 ফুট 7 ইঞ্চি। এখন প্রশ্ন হলো, এই দুই দলের কামড়াকামড়ি হয়েছিল কি চায়ের দোকান দখল নিয়ে, নাকি কে বেশি শিক্ষিত তা প্রমাণ করা নিয়ে? তা আমরা কেউ জানি না। আমরা শুধু এটা জানি, এই সোনার দেশের উচ্চ মেধাবী শিক্ষার্থীদের থেকে আমরা কোনোদিনও মুক্তি পাবো না। বাপ মা পোলাপানদের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার জন্য পাঠায়, আর তারা লেখাপড়া রেখে চায়ের দোকানের জায়গা দখল নিয়ে কামড়াকামড়ি করে। আহারে, আমাদের সোনার দেশের মেধাবীরা এশিয়ার সেরা 300 বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের একটাও বিশ্ববিদ্যালয়ের জায়গা পায়নি। 300 না, 1000টার তালিকাতেও নাম না থাকলে আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ এই তালিকা বানানো হয় পড়াশোনার মান আর গবেষণার উপর ভিত্তি করে। কিন্তু আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা ও গবেষণা বাদে অন্য সবই হয়। কিভাবে ভাতের দামে জীবন দিতে হয়, কিভাবে পোলা হয়েও মাইয়াদের হোস্টেলে বোরকা পরে যেতে হয়, কিভাবে উড়ন্ত গাছের পাতা সেবন করতে হয়, বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে চিপা চাপায় গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়ে শারীরিক শিক্ষার ক্লাস নিতে হয়, এইগুলোই আমাদের বিশ্ববিদ্যালয়ে শেখানো হয়। টাইমস হায়ার এডুকেশন যদি একবার রাজনীতি, র্যাগিং, সিন্ডিকেট আর ভাব মারানোর দক্ষতার উপর ভিত্তি করে র্যাঙ্কিং করত, তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো টপ 10 এ জায়গা পেত। আর যদি কখনো কালার পার্টি দিয়ে সংসাজা আর বার্ষিক নাচানাচি প্রতিযোগিতার ভিত্তিতে র্যাঙ্কিং প্রকাশ করা হয়, তাহলে ভাই তখন কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে হার্ভার্ড, অক্সফোর্ডও পাল্লা দিতে পারবে না। আর ডক্টর ইউনূসের কাছে আমার একটাই বিনীত অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা কলেজকে ট্রান্সফার করে ব্রাহ্মণবাড়িয়া পাঠিয়ে দিন। কারণ ভাই, এরা 2 দিন পর এমন ভাবে নামে মনে হয় ঢাকা শহরটা ওদের বাপদাদার নিজস্ব সম্পত্তি। কখনো সিটি কলেজের নাম ফলক থেকে সিটি খুলে নিচ্ছে, আবার কখনো কলেজের জ তুলে নিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে দেশে আর কেউ ফুটবল বা ক্রিকেটের ক্লাসিকও দেখবে না। সবাই অপেক্ষা করবে ঢাকা কলেজের কামড়াকামড়ির ক্লাসিকর লাইভ টেলিকাস্টের জন্য। আমার তো মনে হয় ওদের ঢাকা থেকে সরিয়ে দেওয়া দরকার, কারণ আমাদের দেশে এমন একটা জায়গা আছে যেখানে পান থেকে চুন খসলেই জনগণ লুঙ্গি কাছা দিয়ে মাঠে নেমে পড়ে। এরা লড়াইয়ের জন্য এতটাই বিখ্যাত যে নাম না বললেও সবাই বোঝে আমি কোন জেলার কথা বলছি। হ্যাঁ ভাই, ঠিক ধরেছেন, ব্রাহ্মণবাড়িয়া। তাই ডক্টর ইউনূসের কাছে শেষ অনুরোধ, ঢাকা কলেজকে ওই এলাকায় ট্রান্সফার করে দিন, কারণ এমন কামড়াকামড়ি সংস্কৃতি ওখানেই সবচেয়ে ভালো মানায়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, যখন অন্য দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন কিছু আবিষ্কার, নতুন কিছু নিয়ে গবেষণায় ব্যস্ত, তখন আমাদের দেশের শিক্ষার্থীরা কে কার টুট মারতে পারবে সেটা নিয়ে ব্যস্ত। আহারে, আমার সোনার দেশের মেধাবী শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটু বেশি আফসোস হয়।